কোরআনে ভোটের আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে ভোটের আয়াত আছে। বলবেন হুজুর কোথায়? আমি বলছি, দেখেন কোরআন আল্লাহ ভোটের আয়াত দিয়েছে। কোরআনুল কারীম সূরা নিসা আয়াত নাম্বার 85। কত? 85। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। আল্লাহ পাক বলেন, মান ইয়াশফা শাফাআতান, যদি কোনো ভালো কাজকে তোমরা সুপারিশ করো, ভালো জিনিসকে তোমরা প্রমোট করো, সুপারিশ করো, হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ওই ব্যক্তি, ওই নেতা, ওই কাজ দ্বারা কোনো ভালো কাজ যদি পৃথিবীতে সম্পাদন হয়ে থাকে, তার মানে সুপারিশ মানে এখানে কোনো ভালো নেতাকে যদি ভোট দিয়ে থাকো, নেতা যদি ভালো কাজ করে, নসিবুম মিনহা, নেতা যা করবে তার একটা করে পার্সেন্ট তোমাদের আমলে ঢুকে যাবে। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যদি কোনো অকাজকে, অনেতাকে মানে অযোগ্য নেতাকে সুপারিশ করে ভোট দাও, অযোগ্য নেতাকে যদি সামনে আনো, আমি আল্লাহ বলছি সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, নেতা যা করবে আমি তো তোমার আমলে সব কিছু বিকাশের মতো পাপ কাজ ঢুকতে থাকবে। নাউযুবিল্লাহ। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, তোমার আল্লাহর নজর থেকে কিছুই বাদ পড়ে না। তার মানে আয়াত প্রমাণ করছে পৃথিবীতে ভোট নামক আমানত যদি কোনো নেককার, কোনো দিনদার, কোনো আল্লাহ ভীরু লোককে, এলেম অর্জনকারী লোককে যদি নেতা বানায়, এ যদি ভালো কাজ করে, কিয়ামত পর্যন্ত নেতার সব ভালো কাজ আমার আমলে ঢুকবে। আর নেতা যা করবে, যা যা করেছেন সব বিকাশের মতো আপনার আমলে ঢুকবে ফতোয়াকার। তাহলে শুধু ভোট দিলেই কিন্তু দায় মুক্ত হবেন না। নেতা যদি খারাপ করেন, 16 বছর যারা খারাপ নেতাকে সংসদে উঠাইছিলেন, আজও সময় আছে তাওবা করেন, না হলে বিকাশে আজও ঢুকতেছে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এখানে সুপারিশ মানে ভোট। সুপারিশ মানে কি? সুপারিশের বিভিন্ন অর্থ হতে পারে। বর্তমান যেহেতু ভোটের মৌসুম, সুপারিশ মানে ভোট সমর্থন করা। আপনি যদি কোনো ভালো নেতাকে সমর্থন করে যান, আপনি আমৃত্যু, এমনকি মৃত্যুর পরেও আপনি নেতার একটা করে ভালো কাজের সওয়াব আপনার আমলে যুক্ত হবে। আর যদি কোনো খারাপ নেতাকে আপনি উঠায় যান, নেতা যা করবে আপনার আমল নামায় ঢুকবে। কথাকার এতটুকু বুঝতে কি কারো বাকি আছে? জোরে বলেন। তাহলে বাঁচার জন্য আমাদের নেক নেতা, সঠিক নেতা, হযরত ওমরের মতো নেতার দরকার আছে না নাই? ওমরের মতো নেতা নির্বাচন করতে হবে। ভাই না আমার, আল্লাহকে বললাম, ওগো মালিক, নেতা নির্বাচন করব আমরা। এর ফর্মুলা কি কোরআনে আছে? আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানব জাতির যত সমস্যা, সব সমস্যার সমাধানের জন্য, চুলচেরা আকারে বিশ্লেষিত হওয়ার জন্য আমি কাবার মালিক আল্লাহ মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন পৃথিবীতে নাজিল করেছি। তার মানে সঠিক নেতা নির্বাচনের ফর্মুলা কোরআনে আছে না নাই? আল্লাহকে বললাম, আল্লাহ 8টি ফর্মুলা দিয়েছেন। 1 নম্বর ফর্মুলা কি বলেন? আল্লাহ বলছেন, শোনো, নেতা নির্বাচন করতে গেলে কোনো অজ্ঞতা বা আবেগের অনুসরণ করা যাবে। কথাগুলো শোনাচ্ছে দামি, খুব মনোযোগ শুনবেন। কোনো অজ্ঞতা এবং কোনো আবেগের অনুসরণ করে নেতা নির্বাচন করা যাবে না।
জ্ঞানের মাধ্যমে, নিজের জ্ঞানের মাধ্যমে সঠিক নেতা নির্বাচনের হুকুম দিয়েছেন কে? জোরে বলেন কে? পৃথিবীতে আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছেন। মানুষ ইচ্ছা করলে নামাজ পড়তে পারে, ইচ্ছা করলে নামাজ ছাড়তে পারে, কিন্তু ফেরেশতাদের ইচ্ছা শক্তি নাই, এরা সারা জীবন আল্লাহর ইবাদত করে। আপনি ইচ্ছা করলে জ্ঞানের মাধ্যমে সঠিক নেতা নির্বাচন করতে পারবেন কিনা? জোরে বলেন। জ্ঞান দিয়ে যে অনুসরণ করতে হবে, জ্ঞানের মাধ্যমে যে নেতা আনতে হবে, এটা আমি মোল্লা বললে আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আল্লাহ বললে, জোরে জোরে জোরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরার নাম সূরা বনী ইসরাঈল, 36 নম্বর আয়াতে तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো দুনিয়ার মানবতা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি অনুসরণ করতে যাও না। নেতা নির্বাচনে তোমার যদি জ্ঞান না থাকে, তোমার অজ্ঞতা আবেগের অনুসরণ করা যাবে না। জ্ঞানের মাধ্যমে তোমাকে নেতা নির্বাচন করতে হবে। কথাকার আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, শোনো, لا يستوي الذين آمنوا لا يستوي الذين يعملون والذين لا يعلمون। আল্লাহ বলছেন, যারা জানে আর যারা জানে না তারা এক নয়। যারা নিজেদেরকে ইমানের চোখের চশমা পরে নিয়েছে, এরা ইমানের দৃষ্টিতে দেখতে পারে সঠিক নেতা কোনটা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব মনোযোগ শুনবেন। বুখারী শরীফ 893 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1829 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহর নবী বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ্ব নবীর মুখে শুনেছি, পৃথিবীতে নবী বলেছেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। কিয়ামতের দিন আমার রব্বুল আলামিন সবার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। কথাকার আপনি রাষ্ট্রের জনগণ, ভোট তো একটা আমানত, জনগণ হিসাবে একটা আপনার আমানত, দোয়ার দরকার আছে না নাই? অনেক মানুষ অনেক পণ্ডিতি করে বলে, নেতাই পছন্দ হয়নি, ভোট দিতে যাবই না। আছে না নাই? নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। আপনি যেহেতু জনগণ, আমার রবের তরফ থেকে ভোট একটি আমানত। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভোট তোমার দায়িত্ব, এই সম্পর্কে আমার রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, খুব মনোযোগ, আমি শুধু পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, খুব মনোযোগ দিবেন। সাহাবারা যখন খলিফা নির্বাচন করতেন, সাহাবারা কোনো আমাদের মতো অট্টকল মিছিল দিয়ে বেড়াইতেন না, চাপার জোর দিতেন না। সাহাবারা ইমানের চশমা পরে সাহাবারা দেখতেন কোন নেতা আল্লাহ ভীরু, জ্ঞানী এবং ন্যায় পরায়ণ, এমন নেতাকে সাহাবারা নির্বাচন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হবেন, হযরত আলী যখন খলিফা হবেন, সাহাবারা একটু সময় নিলেন, আলীকে আবার যাচাই করলেন যে আলী তাদের মাঝে বারবার ঘুরে নবীজির দৌহিত, নবীজির জামাতা হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহু, যিনাকে আমার নবীজি বলেছেন শেরে খোদা, যিনি আল্লাহর বাগ, এমন আলী যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, সাহাবারা সময় নিয়ে তাকে যাচাই করলেন। প্রিয় ভাইরা আমার, যোগ্যতার ভিত্তিতে হযরত আলী রাষ্ট্রের নেতা হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন মারা যাচ্ছিলেন, নবী কখনো বলে নাই আমি বিশ্ব নবী চলে যাচ্ছি, আমার জামাতা আলী ক্ষমতায় আসবে, আমার শ্বশুর আবু বকর ক্ষমতায় আসবে, আমার আরেক শ্বশুর ওমর ক্ষমতায় আসবে, জামাতা ওসমান ক্ষমতায় আসবে। নবী কখনো বলে নাই। নবী বলেছেন, তোমরা নিজেদের ভিতরে যাচাই করে যাকে যোগ্য নেতা পাবা তাকে নির্বাচন করবা। তার মানে পৃথিবীতে বংশ অনুযায়ী নেতা নির্বাচন করা এটা ইসলামের সিস্টেম না, নেতা যোগ্যতার ভিত্তিতে যাবে, এটা ইসলামের সিস্টেম। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বলেন তো, খুব চিকন প্রশ্ন করব, উত্তর দিবেন।
হযরত আলী নেতা হওয়ার যতগুলো কারণ ছিল তার ভিতরে কি এই কারণ ছিল উনি নবীজির জামাইয়ের জন্য? জোরে বলেন। এই জন্য না, যোগ্যতার ভিত্তিতে আপনি যত বড় নেতা আপনি নির্বাচন করেন, আপনাকে দেখা যাবে না এটা ওই সন্তান বা এটা সেটা দেখা যাবে না, যোগ্যতার ভিত্তিতে আনতে হবে। এটা ইসলামের সিস্টেম, ঠিক কিনা ভাইরা আমার? খুব মনোযোগ দিবেন। মধ্যযুগের ইউরোপের সময় অজ্ঞতার কারণে মানুষ যখন নেতা নির্বাচন করলেন, প্রায় 10 বছরের ওপরে পুরো ইউরোপে অযোগ্য নেতা আসার কারণে ইউরোপের মানুষের অর্থনৈতিক ধস নেমেছিল। শুধু তাই নয়, জনগণের জীবন বিপর্যয় সৃষ্টি হয়েছিল। আমাদের দেশে লেডি ফেরাউন যখন ছিল, কথা বলেন না কেন, যখন ক্ষমতায় ছিল, অর্থনৈতিক সিস্টেম ধ্বংস করে গেছে, মানুষের জীবন ব্যবস্থা ধ্বংস করে গিয়েছে। আল্লাহ বলছেন অজ্ঞ নেতারা ক্ষমতায় গেলে রাষ্ট্রের অর্থনৈতিক মাল ধ্বংস করবে, মানুষের জীবন কঠিন থেকে কঠিনতর করে দিবে। এটা কার কথা ভাইরা আমার? তাহলে এখান থেকে শিক্ষা কি? 1 নাম্বার শিক্ষা, 8টা পয়েন্ট, 8টা শিক্ষা দিব। কষ্ট পাচ্ছেন নাকি আমার ভাইরা? এখান থেকে শিক্ষা হচ্ছে জ্ঞান অনুযায়ী আপনাকে নেতা নির্বাচন করতে হবে। আপনি যেহেতু ইমানদার, গরু খাওয়াতে ইমানদার বলেন, নামাজ পড়াতে ইমানদার বলেন, আপনি নেতা নির্বাচনে ইমানদারের পরিচয় কেন দিতে পারেন না? চার কারণে, টাকার কারণে কেন বিক্রি হয়ে যান? তাহলে আপনার ইমান ওখানে সক্রিয় নাই, মারা গেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? খুব মনোযোগ দিবেন। দায়িত্বপূর্ণ সমর্থন আপনাকে জানাতে হবে। যদি আপনি জ্ঞান অনুযায়ী নেতা নির্বাচন করেন আর দায়িত্বপূর্ণ সমর্থন যদি আপনি করেন, এই দুটার মাধ্যমে তাফসীর ইবনে কাসির বলছে এই দুটার মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার নেতা নির্বাচনের পয়েন্ট হচ্ছে কোনো আবেগ আর কোনো মূর্খতার ভিত্তিতে নেতা নির্বাচন হবে না। আল্লাহর দোয়া ইমানি ইলম, আল্লাহর দোয়া ইমানি চশমার ভিত্তিতে নেতা নির্বাচন করতে হবে, যোগ্যতার ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন কি? 2 নাম্বার আল্লাহকে বললাম, আল্লাহ গো, 1.5-2 ঘন্টার আলোচনা আমি শুধু আপনাদের কাছে একটা প্যাকেজ পূরণ করার জন্য বলে যাব। খুব চিকন করে আপনাদের শুনতে হবে, চিকন মাথায় সার করে শুনতে হবে। আল্লাহ বলছেন শোনো, নেতা নির্বাচন করতে গেলে জনগণের 2 নাম্বার কোয়ালিটি হবে, ভোটের টাকার কাছে কখনো বিক্রি হওয়া যাবে না। আছে না নাই? ভোটের টাকায় বিক্রি হয় না মানুষ, আছে না? সলিমউদ্দিনের কাছে যে বলে শোনো আমার মার্কায় ভোট দিও, 500 টাকা দিয়ে যায়। আরে মিয়া আপনার সারা ভোট কাকে দিব? আরেকজন আসে 1000 দিয়ে যায়, আবার ভোট দিয়ে দিছি মনে মনে, এখন যে শুধু সিল মারা লাগবে। ঠিক কিনা বলে? এই যে ভোটের মাধ্যমে বিক্রি হওয়ার সিলসিলা, এটা মানব জাতিকে ধ্বংস করেছে। রেনেসাঁস যুগের ইতালিতে যখন একটা মেয়র নির্বাচন হচ্ছিল, ওই সময় কিছু মানুষ অর্থের কাছে বিক্রি হয়েছিল। বিক্রি হওয়ার কারণে এমন একটা মেয়র তারা এনেছিল, যে মেয়রের কারণে রাষ্ট্রের কোনো কাজ হয়নি, তাদের কোনো উপকার হয়নি। তার মানে ভোটের কাছে বিক্রি হয়ে, ভোটের টাকার কাছে বিক্রি হয়ে, বড় বড় লোভের সম্পদের কাছে বিক্রি হয়ে যদি নেতা নির্বাচন করেন, ওই নেতা দ্বারা কোনো কাজ হবে না, এটা ইতিহাস প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? এখন দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, নিয়ামত, ভোট একটা কার নিয়ামত? জোরে বলেন। আল্লাহ এখন দলিল দিচ্ছে শোনো, কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 41। জোরে বলেন কত? 41। আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। অল্প তুচ্ছের সম্পদের মাধ্যমে, অল্প লোভের মাধ্যমে আমার নিয়ামত বিক্রি করে দিও না, আমার নিয়ামতকে কখনো লয় হতে দিও না। তার মানে অর্থ সম্পদের বিনিময়ে ভোট বেচা যাবে। ভাইরা আমার লক্ষ্য করেন, এটি মুসলিম শরীফ 101 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন মান গসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজ, ভোটের টাকা খেয়ে
আল্লাহকে ধোঁকা দেয়, জনগণকে ধোঁকা দেয়, জাতিকে ধোঁকা দেয়, রাষ্ট্রকে ধোঁকা দেয়। মান গাসসানা ফালাইসা মিন্না, আমার সোনার নবীজি বলেছেন যে ব্যক্তি ধোঁকাবাজ সে ব্যক্তি আল্লাহর নবীর উম্মত নয়। তাহলে ভোটের মাধ্যমে যদি বিক্রি হন, টাকার মাধ্যমে, আপনি নবীর উম্মত নয়। এতে কি কোনো কিছু সন্দেহ আছে? জোরে বলেন। কোনো সন্দেহ নাই। There is no confusion is matter, কোনো সংশয় নাই। আপনি যদি ভোটের মাধ্যমে বিক্রি হয়ে যান, আপনি ধোঁকাবাজ, রাষ্ট্রের সাথে ধোঁকাবাজ করলেন, আপনি নবীর উম্মত নয়। কথা বলেন ঠিক কিনা? বনু ইসরায়েল যুগের মানুষগুলো সুবিধার জন্য দুর্নীতিবাজ নেতার কাছে বিক্রি হয়ে ক্ষমতায় উঠাইতো। এই উঠানোর কারণে বনু ইসরায়েল মানুষের কপালে শোক আসে নাই, দুঃখের অমানিসা মেঘ তাদের মাথায় চলে এসেছিল। আলোকিত কোরআনের সূর্যের আলো তারা পায় নাই। জালেমের জুলুমের সে অমানিসা মেঘ তাদেরকে আচ্ছাদিত করেছিল। আমাদের দেশে ভোটের সময় যারা বিক্রি হয়ে যায়, এই মানুষদের কপালেও জুলুম আসে না নাই? এখান থেকে শিক্ষা হচ্ছে, ভোট বিক্রি করা শুধু দুনিয়ার ক্ষতি করে না। কোরআনুল কারীমের সূরা নিসার 85 নম্বর আয়াত প্রমাণ করে, এটা শুধু দুনিয়া ধ্বংস করে না, এটা বান্দার আখিরাতও ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যে জনগণ হবেন, আপনার 2 নাম্বার কোয়ালিটি, কোনো ভোটের যদি আদর্শবান নেতা চান, কারণ আগেই বলেছি নেতা যদি দুর্নীতিবাজ হয় সারা জীবন বিকাশের মতো লোড ঢুকবে। কতক্ষণ আর যদি নেককার হয়, নেতা যা করবে তাই পাবেন। 2 নাম্বার কোয়ালিটি, ভোটের সময় কোনো টাকার কাছে বিক্রি হওয়া যাবে, প্রলোভনের কাছে বিক্রি হওয়া যাবে না। প্রলোভন তো সবাই দেয়। এক জায়গায় ওয়াজ করতে যে শুনেছিলাম, এক নেতা বলেছিল, আমাকে যদি ক্ষমতায় উঠান আমি এলাকায় ব্রিজ বানিয়ে দিব। জনগণ বলছে, নেতা নদী নাই, ব্রিজ বানাবেন কেমনে? বলতেছে, প্রয়োজনে বুলডোজার দিয়ে তোমাদের বাড়িগুলো ধ্বংসিয়ে দিয়ে ওখানে নদী বানায়া ব্রিজ বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের নেতাদের চরিত্র। আদর্শবান নেতা পাইতে গেলে ইমানের চশমা পড়তে হবে। ভোটের কাছে বিক্রি হওয়া যাবে না, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। নাম্বার 3, আপনি যদি আদর্শবান নেতা চান, 3 নাম্বার কোয়ালিটি, জালিমদেরকে না বলতে হবে, অন্যায়ের সঙ্গে সমর্থন করা যাবে না, জোরানো যাবে না। যারা পৃথিবীতে জালেম, যারা নিজেদের ওপর জুলুম করে, জনগণের ওপর জুলুম করে, 16 বছর যারা জুলুম করে গিয়েছে, আমরা কিন্তু বাঙালি তাদেরকে চিরতরে না বলেছি। কথা বলেন না কেন? আমি একটা কথাও আমার বলবো না, যা বলবো একটা করে কোরআনের আয়াত, একটা করে হাদিস অথবা সই ঘটনা থেকে রেফারেন্স সহকারে বলবো। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, হুজুরের ওপর মন খারাপ করে লাভ নাই, ইমানের ওপর মন খারাপ করেন, আপনার ইমান কিন্তু আবু জেহেল্লা ইমান হয়ে আছে। কথা বলেন না কেন? খুব ঠান্ডা মাথায় বলবো, কথাগুলো হাই পাওয়ার, আরো পাওয়ার দিলে আপনাদের কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে জনগণ যদি আদর্শ নেতা নির্বাচন করতে চায়, তাদের 3 নাম্বার কোয়ালিটি, পৃথিবীর জালেম গোষ্ঠীকে নিষেধ করে দিতে হবে। আমার ভাইরা, যারা নামাজ পড়ে না, এরা নিজেদের উপর জুলুম করে কিনা? কথা বলেন না কেন? রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। অন্তরের উপর জুলুম করার কারণে আল্লাহর কাছে আমরা দোয়া করি, ওগো মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, মেহেরবানি করে মাফ করে দেন। পৃথিবীতে যারা জালেম শাহী, যারা পৃথিবীতে মানুষের অন্যায়ভাবে সম্পদ খেতে চায়, বিভিন্ন চাঁদার মাধ্যমে, বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে, বিভিন্ন এজেন্ডাকে সামনে এনে জনগণের শেষ সম্বল মেরে বেগম পাড়ায় যারা ভর্তি করতে চায়, আল্লাহ বলছেন এদেরকে চিরতরে না বলতে হবে। এটা আমি মোল্লার ফতোয়া না, আমার আল্লাহর ফতোয়া। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, কয় নাম্বার? 11 নম্বর সূরা, সূরার নাম সূরা হুদ, আয়াত নাম্বার 113। আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু,
খবরদার খবরদার, কোন জালেম ব্যক্তির, কোন ট্যাক্স খাওয়া চাঁদা খাওয়া ব্যক্তির সমর্থক হয়েও না, কর্মী হয়েও না। জালেম নিজেও জাহান্নামে যাবে, তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। ফতুয়া মোল্লা কার 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 কার? জনগণের সম্পদ যারা মেরে খেতে চায়, খবরদার এদের সঙ্গে হওয়া যাবে। তাফসীর ইবনে কাসির, অন্যায়ের সঙ্গে সংযুক্ত হলে জনগণ দোষের অংশীদার হয়ে যায়। মানে কোনো ব্যক্তির অন্যায়ের সাথে যদি আপনি সমর্থন হন, আপনি এর অংশীদার হয়ে যাবেন। কোনো মানুষ কাউকে হত্যা করলো, ইসলাম বলছে কেউ কাউকে চাকু দ্বারা হত্যা করলো, কিন্তু কেউ যদি প্রমোট করে ওকে মেরে দে, ফেলে দে, আল্লাহ ইসলাম বলছে যে হত্যা করলে এও হত্যাকারী, যে সমর্থন করলো, আদেশ করলো, এও হত্যাকারী। তার মানে যদি আপনার নেতা নিজেই চাঁদা খায়, ঘুষ খায়, নিজেই সবকিছু এজেন্ডার টাকা নিয়ে বেগম পাড়ায় ভর্তি করে দেয়, ইসলাম বলছে নেতাও জালেম, আপনিও জালেম। ফতুয়াকার অ্যারেস্ট করলে আল্লাহকে দিয়ে অ্যারেস্ট করবেন, দেখবো আপনি কত বড় মরদ। ভাইরা আমার খুব মনোযোগ দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু দাউদ শরীফ 4344 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। নবী বলেন সর্বোচ্চ জিহাদ হচ্ছে রাস্তে যখন জালেমরা প্রমোট হয়ে যাবে, জালেম শাসকের কাছে, জালেম শক্তির কাছে ইসলামের কথা পৌঁছে দেওয়া, এটাকে সহযোগিতা করা, এটাতে অংশগ্রহণ করা, জালেমদের মুখে ইসলামের সৌন্দর্য ফুটে তোলা, ইসলামের কথা বলা, হক কথা বলা পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার মাযহাবের অনুসারী আমরা হানাফি মাযহাবের অনুসারী লোক, এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্রের বড় তিনি ফতোয়া দিতেন, রাষ্ট্রের বড় তিনি মুহাদ্দিস ছিলেন। একজন নেতা তাকে ভাড়া করার জন্য টাকা পয়সা সব কিছু অফার করলেন, আপনি একটু আমার সমর্থনে আপনি একটু রায় দিবেন। ইমামে আবু হানিফাকে প্রেশার ক্রিয়েট করার পরেও হযরত ইমাম আবু হানিফা রাজি হয় নাই। আমার ভাইরা, ইমাম আবু হানিফাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইসলামের কর্মী যারা হয়, আল্লাহকে যারা চায়, আল্লাহর প্রেমে যারা হাবুডুবু খায়, এদেরকে মেরে ফেলে দিলেও এরা জীবনে আল্লাহর কথা ছাড়বে না, কথা বলেই যাবে। ঠিক না ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। 1930 সাল, কয় সাল? 1930 সাল, 1930 এর দশকের দিকে জার্মানিতে অনেক মানুষ নাজি গোত্রের নেতাদেরকে তারা ক্ষমতায় আনলেন। এরা ছিল জালেম প্রকৃতির মানুষ, সমর্থন করে ভোট চুরি করে ভোটের কাছে বিক্রি হয়ে আনলেন। সম্মানিত ভাইরা আমার, এই নেতাকে আনার পরে রাষ্ট্রের জনগণের উপরে এমন অমানিসা কালো মেঘ আসা শুরু করলো, মানুষগুলো অকাতরে বিপদে পড়া শুরু করলো, মানুষের মৌলিক অধিকারগুলো হস্তক্ষেপ হওয়া শুরু হলো, রাষ্ট্রের ভিতরে জুলুম শুরু হলো। তার মানে যদি আপনি কোরআন অনুযায়ী নেতা না আনেন, মস্তিষ্ক প্রসূত মতবাদ আদর্শ দিয়ে নেতা আনেন, আমার ভাইরা ওই রাষ্ট্র কখনো সফল হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এখান থেকে শিক্ষা হচ্ছে 3 নম্বরের, জালেমকে সমর্থন করা যাবে, সমর্থন করলে জালেমও যা করবে এর একটা অংশ আসবে কিনা, জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার, জালেমদেরকে না বলতে হবে। পারবেন তো? পারবেন তো? দেখি কারা কারা পারবেন না, হাত তুলেন। মনোযোগ দিতে হবে। এবার কারা পারবেন একটু আল্লাহর খুশির জন্য হাত তুলেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার খুব মনোযোগ দিবেন, আমি আস্তে আস্তে বলে যাচ্ছি, সময় অল্প। 4 নাম্বার, নেতা নির্বাচনের জন্য কোন সংখ্যায় দলের কর্মী বেশি, সংখ্যা দেখে নেতা নির্বাচন করা যাবে? যাবে? বলবেন হুজুর এত কথা কই কন? আমি না, সব আল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলবেন না? দলের কর্মী বেশি, দল বড় ক্ষমতাশীল, এই দলের কর্মী দেখে জনসংখ্যার ছলে পড়ে আকৃষ্টে পড়ে নেতা নির্বাচন করা যাবে না।
রাষ্ট্রের বড় বড় দল থাকতে পারে, কেউ যদি ইসলাম না চায়, একটা রিস্কাওয়ালা রিস্কা চালক যদি বলে আমি আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলাতে চাই তার, ইমানদার যারা তাদেরকে ওই রিস্কাওয়ালাকে সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন শোনো, দলের কর্মী দেখে নেতা নির্বাচন করা যাবে না। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরার নাম সূরা আনআম, আয়াত নাম্বার 116। জোরে বলেন কত? সবাই বললেন না, মন খারাপ। জোরে বলেন কত? আল্লাহ বলেন শোনো, ইন তুতি আকসারা মিন ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি তোমরা দুনিয়াতে অধিকাংশ মানুষের সংখ্যা দেখে তাদের পিছনে চলে যাও, তাহলে তোমাদের কথা মতো তাদের যদিও সংখ্যা দেখে পিছনে চলে যাও, তাফসীর বলছে তোমরা ক্ষতিগ্রস্তের পথে চলে যাবা। সাবিলিল্লাহ, তোমাদের পথটা হবে আল্লাহর পথ, আল্লাহর দেখানো দল। কার কথা? কোরআন পড়েন না এজন্য বুঝেন না। এই জন্যই তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিল যে ডক্টরেট করলো, পিএইচডি করলো, প্রফেসর হইল, সব হইল, কিন্তু কোরআনের ইলম নাই, সে মূর্খ। আর একটু বাড়িয়ে বলেছে সে গন্ড মূর্খ। আপনি কোরআন বুঝেন না, আপনি ইসলাম বুঝেন নাই। ইসলামটা এসেছে সকল সেক্টরকে মেরামত করার জন্য। আপনি বলেন ইসলাম থাকবে নামাজে, ইসলাম থাকবে রোজায়, ইসলাম সংসদে যেতে পারে না, মদিনার সনতে বাংলাদেশ চলতে পারে না। রে বেকুবের দল, এই ইসলাম দিয়েই তো হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। তাফসীরে ইবনে কাসির বলছে সংখ্যার প্রভাবে ভুল পথে যাওয়া হারাম। আল্লাহু আকবার তো বলবেন না। সংখ্যার প্রভাবে ভুল পথে চলা ইমানদারদের জন্য হারাম। তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন। ভাইরা আমার, বদর যুদ্ধের দিনে সংখ্যা কত সাহাবীদের? কত? 313। কত? আর ওদের কত? আরো জোরে বলে। নবীজি সাহাবীদেরকে নিয়ে গেলেন, তাওয়াক্কুল করলেন আল্লাহর উপর, ঈমান আনলেন আল্লাহর উপর। আমার নবীজি তাওয়াক্কুল করলেন, ইমানদারদের বিজয় এমন করে দিলেন। সাহাবীরা বলছেন আকাশ থেকে অজর নয়নে ফেরেশতারা নাজিল হয়েছে। একটা রিওয়ায়াতে বললাম, নবী বললেন সাহাবীরা ফেরেশতা নাজিল হচ্ছে। সাহাবী বললেন নবী দেখতে পারি না। নবী বললেন আমার বগলের নিচ থেকে আকাশের দিকে তাকাও। তাকাইতে দেরি আছে, সাহাবী দেখেন সবুজ পাকড়ি পরিহিত অঝর নয়নে ফেরেশতারা নামছে। বদর যুদ্ধের দিনে জালেমদের কেমন মেরেছিলেন। সাহাবীরা বলেন চাবুক দিয়ে মানুষের শরীরে মারার কারণে শরীর যেমন নীল হয়ে যায়, আমরা দেখেছি ওই কাফেরদের, কুরাইশদের পুরো শরীর নীল বর্ণ ধারণ করেছিল। বদর যুদ্ধে ইমানদারদের বিজয় কখনো সংখ্যার মাধ্যমে আসে নাই। ইমানদারদের বিজয় এসেছে তাকওয়া এবং সবচেয়ে বড় অস্ত্র ঈমানের অস্ত্র নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য। দল যত বড় হোক, বড় দিয়ে কখনো বিজয় আসবে না। যাদের মাঝে আল্লাহর তাওয়াক্কুল আছে, টুডে অ্যান্ড টুমরো, 26 সালে না হলেও 40 সালে হোক, তারপরে 2100 সালে হোক, আল্লাহর ওয়াদা, ওদেরকে আল্লাহ ক্ষমতা দিবে, বিজয় দিবে। তাহলে ডোন্ট ফ্রাস্ট্রেটেড, ডোন্ট হেজিটেশন, টেনশন করবেন না। যদি তাওয়াক্কুল থাকে আপনার আল্লাহর প্রতি, আর ঈমানের অস্ত্র যদি থাকে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। সূরা ইমরান 173 নম্বর আয়াত। জালেমের অস্ত্রের সামনে যদি আপনি ঘাবড়িয়ে না যান, নির্যাতনের সামনে যদি ঘাবড়িয়ে না যান, যদি বলেন ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ফাযাদাহুম ঈমানা, তোমাদের ঈমান বেড়ে যাবে। টুডে অ্যান্ড টুমরো, বদর যুদ্ধের মতো তোমাদের বিজয় দিয়ে দিব। কথা কার? সংখ্যা দিয়া কোন নেতা নির্বাচন করা ইবনে কাসিরের বর্ণনা হারাম। সম্মানিত ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? 1947 সাল ভারত ভাগের সময় জনসংখ্যার চাপে বিভক্তি এবং ভুল রাজনৈতিক সমর্থন ঘটে গিয়েছিল। মানুষগুলো সংখ্যার ভরে হিন্দুদেরকে সমর্থন করেছিল। আজকে ভারতের দশা ভালো না খারাপ?
জোরে বলেন ভালো না খারাপ? জালেমদেরকে সংখ্যার বারে যারা আনবেন কিয়ামতের দিন এদের কিন্তু দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খুব মনোযোগ দিবেন। এখানে 4 নাম্বার শিক্ষা হচ্ছে সংখ্যার ছল নয়, হক এবং ন্যায়ের পথে সমর্থন করতে হবে, ঠিক কিনা? এখানে 5 নাম্বার মানুষের 5 নাম্বার জনগণের শিক্ষা, খুব মনোযোগ দিবেন। নেতা নির্বাচনে মানুষকে ভয় করে নেতা নির্বাচন করা যাবে না। ভয় করতে হবে কাকে? কাকে কাকে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলছেন, ফালা তাখশাফুন নাসা ওয়াখশাউন। পৃথিবীতে কখনো কোনো মানুষকে ভয় করা যাবে না, ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহকে ভয় করে যদি ভোট নামক আমানতকে রক্ষা করতে পারেন, আমার ভাইরা, মুসনাদ আহমদ 1095 নম্বর হাদিস, লা তুআতা লি মাখলুকিন ইনদা মাসিয়াতিল খালিক। যে মাখলুক আল্লাহর বিরুদ্ধে চলে একে অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন কি? শুনেন শুনেন আমার ভাইরা, তাবিদের যুগে আমার ভাইরা শাসকরা তাবিদেরকে অনেক প্রচার করতে, অনেক ক্ষমতার চাপ দিত যেন জালেমদের পক্ষে আসে। তাবিরা যায় না। বর্তমানে বাংলাদেশের আলেমরাও যায় না। শিক্ষা হচ্ছে ভয় হবে আল্লাহর জন্য, মানুষকে ভয় করা যাবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে ভয় করে এই আমানতকে রক্ষা করবেন। আল্লাহ পাক আদর্শ নেতা দিতে পারে কিনা? ভাইরা আমার খুব লক্ষ্য করবেন। 6 নাম্বার, নীরবতা নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা মাইদার 79 নম্বর আয়াত, কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। ওই যুগের বনি ইসরাইলের যুগের মানুষগুলো অন্যায় করতো, সবাই, কেউ কাউকে বাধা দিতেন না। আল্লাহ এটা নিন্দা করে বলছে এত নিকৃষ্ট কাজ ওরা করেছে। ইমানদার যারা হবে এরা তো কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এরা তো শ্রেষ্ঠ উম্মত। এরা নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, বসে থাকবে না। যেখানে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, একটা মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করা হবে, ইমানদারের দাঁড়িয়ে যাবে। নেতা যদি অন্যায় করে ইমানদারিরা দাঁড়িয়ে যাবে। কথাকার শিক্ষা নেন এখান থেকে। একবারে শেষ, 2-3টা মিনিট লাগবে। কষ্ট পাচ্ছেন আপনারা? ভাইরা আমার খুব লক্ষ্য করেন, ফ্রান্সে 1789 সালে জনগণ নীরব ছিল, এই জন্য পুরো ফ্রান্সের মানুষের উপর নির্যাতন চলে এসেছে। শিক্ষা হচ্ছে নীরব থাকলে অন্যায় শক্তিশালী হয়, হিকমতে প্রতিবাদ করলে এটা দমন হয়ে যায়, ঠিক কিনা? ভাইরা আমার 8 নাম্বার নামাজি, 7 নাম্বার নামাজি ও আল্লাহ ভীরু নেতা নিতে হবে। নামাজি নেতা, যে নেতা পৃথিবীতে এসে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, 4 দফা কর্মসূচি। কোন ইসলামী নেতা যদি ক্ষমতায় যায়, 1 নাম্বার বাই হুক অ্যান্ড ক্রুক নামাজের বিল পাস করবে। নেতা যদি নিজেই নামাজ না পড়ে, ওই নেতা কি নেতা আছে? কথা কন না কেন? লাখ লাখ লোক আসর যায়, মাগরিব যায়, জোহর যায়, নামাজের বালাই নাই। কি করবেন? কি করবেন? নামাজে ঠিক মতো রুকু সেজদা দাঁড়ানোই যদি না শিখেন, তাহলে আপনার তো কিছুই থাকলো না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন শোনো, নেতা নিবা। খুব চমৎকার একটা আয়াত, সূরা আনফাল 8 নম্বর সূরা 29 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনহুম ওয়া ইউকাফির আনকুম। হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, এমন একটা তোমাদেরকে নিয়ামত দিবা, তোমরা ন্যায় এবং অন্যায়কে পার্থক্য করা, ফুরকানা, এই যোগ্যতা তোমাদের দিয়ে দিব। রাষ্ট্রের যে নেতা হবে তাকে ন্যায় অন্যায় পার্থক্য করার যোগ্যতা থাকতে হবে না? কেউ যদি নামাজই না পড়ে, সে কি আল্লাহকে ভয় করে? কথা কন না কেন? নামাজ পড়া মানে শুধু জুমা পড়া, নামাজ পড়া মানে 4 ওয়াক্ত পড়া, 1 ওয়াক্ত বাদ দেওয়া, নামাজ পড়া মানে 5 ওয়াক্ত জামাতে পড়া, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখে। আল্লাহ বলছেন নেতা যদি নামাজি হয়, আল্লাহ ভীরু হয়, একে এমন যোগ্যতা দিব, ন্যায় এবং অন্যায়কে সে পার্থক্য করতে পারবে। যদি আল্লাহ ভীরু নেতা না হয়, পার্থক্য করতে পারবে? পারবে? সব মুসরে খাবে, ঠিক কিনা? ভাইরা আমার খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন
এখানে আমি ঘটনা বাদ দিলাম। 8 নাম্বার শিক্ষা হচ্ছে, 8 নাম্বার আমাদের কাজ হচ্ছে নেতা নির্বাচন করতে গেলে ভুল নেতা যাচাই করলে নেতা যা করবে সারা জীবন গুনাহগুলো ঢুকে যাবে। তাহলে ভুল নেতা যাচাই করা যাবে। দলিল নেন আমার পঠিত আয়াত 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াতের অংশ, ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। নেতা যা করবে, ভোট যদি দেন, অন্যায় কাজকে যদি সুপারিশ করেন, নেতা যা করবে সারা জীবন একটা একটা করে আপনাদের অংশে ঢুকতে থাকবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জনগণ যেমন হয় শাসকও তেমন হয়ে যায়। জনগণ যদি চাঁদা খাওয়া পছন্দ করে ভোটের আগে, নেতারা ভোটের পরে যাওয়ার পরে চাঁদা খাওয়া খুব পছন্দ করে। জনগণ চাঁদা খায় কেমনে? ভোটের টাকা খায়, আর নেতারা দেয় জনগণের টাকা খায়। বুঝতেছেন তো ভাইরা আমার? খুব মনোযোগ দেন। শিক্ষা হচ্ছে আফ্রিকাতে 1960 থেকে 1970 সাল অন্যায় নেতাকে সমর্থন করার কারণে পুরো আফ্রিকাতে 10টা বছর ধস নেমেছিল। বাংলাদেশে 16 বছর ধস নেমে গিয়েছে। আমরা চাই না আর একটা বছরও ধস নামুক। কতক্ষণ এই জন্য বাংলাদেশের সৎ নেতা যাচাইয়ের দরকার আছে না নাই? ভুল নেতা যাচাই করলে আপনি যত বড় হাজি হন, গুনাহ কিন্তু বিকাশের মতো ঢুকতে থাকবে। ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত। আমার দায়িত্ব ছিল বলা, আমি বলে গেলাম। যা করবেন কিয়ামতের দিন সব দেখতে পাবেন। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন, বলি আমিন।